ধরো, বুবলু হেল্প করো, হেল্প। এটা ধরো, ওখানটা ধরো, ওখানটা ধরো, 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 ভালো করে ধরো। আসো, নিয়ে এসো, এদিকে নিয়ে এসো, আস্তে আস্তে নিয়ে এসো। এসো, মামা তো খাচ্ছে। এই দেখ, এখান থেকে তো বুবলু তো বিশাল ইন্টারেস্ট। মামা এসেছে লাইট কাটাতে। আগের বছর আমরা চন্দননগর থেকে গিয়ে সব লাইট কিনে নিয়ে এসেছিলাম, তো মিউনিচার আর বাড়ি সাজানোর জন্য। তো ভাই এসে সব খাটিয়ে দিয়ে গেছিলো। এবছর ভাই এসেছে, এক একটা চেনকে পলি প্যাকেটের মধ্যে ভরে রেডি করা আছে। শুধু আগের বছর কিন্তু লাগাতে ভাইয়ের আর বর্ণিতা বাবা রাত্রির 1টা-1:30 বেজে গিয়েছিল, বিকেল থেকে শুরু করে। এবছর তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ আগের বছর খাটুনিটা বেশি হয়েছিল, প্রত্যেকটাকে পয়েন্ট করে করে তারের সঙ্গে জুড়ে জুড়ে ঝোলাতে হয়েছিল। তো এবছরেতে পুরো রেডি করাই আছে, শুধু ওদিক দিয়ে বেঁধে আর ঝুলিয়ে দিলেই হয়ে যাবে। তখন ওইভাবেই যখন খুলেছিল ওইভাবেই রেডি করে পুরো প্যাকেট করে সুন্দর করে রেখে দিয়েছিল। আর ফুলটাকে দেখুন, ঘুমায়নি দুপুরে, জানেন? এখন ওর ঘুম হচ্ছে, সন্ধ্যে 6টা বাজলে ওর ঘুম ধরে যাচ্ছে। সারা দুপুর দৌড়াদৌড়ি যখন থেকে মামা মাইমা এসেছে তখন থেকে দৌড়াচ্ছে। সুমিতা এখন খাওয়া দাওয়া করে একটু শুয়েছে, আর আমরা খাওয়া দাওয়া করি সব ছাদে চলে এসেছি। ভাইকে একটু ধরে ধরে দিয়েও খাটিয়ে দিই। এই ভাই, ওই যে পরের বছর থেকে তোকে আর আসতে হবে না, সব বুবলু লাইট কাটিয়ে ফেলবে। দেখ না, এই যে ছুড়ো না, ছুড়ো না, আমার ছুড়ো না, ভেঙে যাবে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এরকম প্যাকেট করে রেখে দিয়েছে, এতে সুবিধা একটা হয়েছে, একের সাথে ওপরে জড়িয়ে যাবে না। এই দেখুন, গার্ডার দিয়ে সুন্দর করে যত্ন করে একদম রেখে দিয়েছিল। এবার শুধু খুলে আর ঝুলিয়ে দেবো। ওই গার্ডারগুলো রেখে দিতে হবে, জানো? ওগুলো প্লাস্টিকের গার্ডার ভালো, দেখবে সেই গার্ডার চ্যাটের মতো হয়ে যায় না অনেকদিন, ওই জন্য প্লাস্টিকের গার্ডার এনেছিল। গার্ডারটা খুলে নেবো তো? হ্যাঁ, গার্ডার খুলে নেবো। হ্যাঁ, গার্ডারটা খুলে নাও। কাউকে দেখতে পাচ্ছি না নিচেতে। আর বুবলুকে ডেকে নিয়ে এলো। বলছে তুমি ঘুমাচ্ছ, তোমার ঘুম হয়ে গেল। না, তুমি চেয়ার নিয়ে আসতে চাইছো, এখানে চেয়ার নিয়ে আসা যাবে না। খুব সাবধান, খুব সাবধান, এই ফাঁকা দিয়ে দেখবে। উঠবে না এর উপরে, তাহলে তোমাকে আর কখনো নিয়ে আসবো না ছাদে। এই তো নিচে দিয়ে দেখা যাচ্ছে, উঠবে কেন? এইখান দিয়ে দেখো, এই তো এখান দিয়ে দেখো, এইখান দিয়ে দেখো, হ্যাঁ এই তো দেখা যাচ্ছে। প্লাস্টিক গুলো খুলে দিই মামা, তাহলে তাড়াতাড়ি হবে। অনেকগুলো প্লাস্টিক খুলতে হচ্ছে। এবার তাড়াতাড়ি হতে কে আটকায়? স্বামী স্ত্রীতে লেগেছে কাজ করতে, আর কেউ আটকাতে পারবে না। সুমিতা আবার বলছে আজকেই পুরো কাজ কমপ্লিট করে দিয়ে বাড়ি চলে যাবো। বলছি হ্যাঁ, বলছে যত রাতই হোক। হ্যাঁ, রাত 12টা লাস্ট ট্রেনে নাকি? লাস্ট ট্রেনে বাড়ি যাবে। অধিকার কিছু নেই বলো? তুমি আমাদেরকে নেমন্তন্ন করো না, আমরা একদম সঙ্গে করে গিয়ে খাওয়া দাওয়া করে থেকে আবার দিয়েও আসবো, আমরাও থেকে আসবো। নেমন্তন্ন করো না আমাদেরকে, আমাদেরকে কেউ নেমন্তন্ন করে না, জানো তো, যে একটু থাকবো। হ্যাঁ বলো সুমিতা, কি দুঃখ, করো গো নিমন্ত্রণ। কালী পুজোর নিমন্ত্রণ আচ্ছা করে দিলাম, ঠিক আছে, ভেরি গুড। সন্ধে হয়ে এলো, আর আমাদের এই যে ইলেকট্রিক মিস্ত্রি ছাদে উঠেছে ওপরে। দিদি, আপনাদের ভিডিওতে সে দেখেছিলাম চপ, মুড়ি, চা, চপও ছিল বলে, সেই খাওয়া দাওয়া হচ্ছিল। আজকেও কি হবে না? ভালোই হবে। আপনাদের ওই ছাদে লাইট ফাইট দেওয়া আছে, মেবি লাইট জ্বালার আনন্দে ছোটখাটো পিকনিক। কিন্তু লাইট জ্বালার পরে যেন করো না, জ্বালার আগেই যা করবে করে নেবে, কারণ ততক্ষণে একটু রাত হয়ে যাবে। হ্যাঁ গো, আজকের মধ্যে সব কমপ্লিট হয়ে যাবে। কমপ্লিট হয়ে যাবে, কিন্তু খাওয়া দাওয়াটা তো সন্ধ্যের দিকে একটু করে নিলে ঠিক আছে, তখন তো লাইট জ্বলবে না। ওই জন্য টিফিন বানাবো, হ্যাঁ ভেবেই রেখেছি। ও ভেবে, আরে সুমিতা তাহলে মনের কথা জেনে নিয়েছে নাকি গো? ভেবেই রেখেছি। বুবলু সোনার একদম টাইম টু টাইম, একদম 6টার সময় ঘুমিয়ে পড়লো। ছাদে ছুটোছুটি করতে করতে ওর যখন ক্লান্ত হয়ে গেছে, তখন আমাকে হাত বাড়াচ্ছে, কোলে না আর হাই তুলতে, ঘুমিয়ে গেছে। দিয়ে কোলে করে নিয়ে এসে হাত পা মুখ সব ধুইয়ে জামা টামা চেঞ্জ করে দিয়ে খাইয়ে দিলাম, সাথে সাথে কোলে ঘুমিয়ে পড়লো। ওকে শুয়ে দিয়েছি, দিয়ে এবার ব্যবস্থা হচ্ছে সবকিছু ছাদে নিয়ে যাবো। সুমিতার শখ হয়েছে যে ছাদেতে একটুখানি
আগের বার আমরা যখন করেছিলাম ওরকম করে খাওয়া দাওয়া হবে। কৃষ্ণা এটা পোকা দিয়ে চা হবে নাকি গো? ওই জন্যই তো এত দূরে বসেছি, এখানেও চলে আসছে। কি পোকায় ভর্তি গো সব। প্রচুর পোকা। ঠিক কালী পুজোর সময় সময় ঠিক এই পোকাগুলো আসে। কি খবর প্রত্যেক বছর দেখি। প্রচুর। এই কয়েকদিন আগে আমরা যখন ছাদে চা করলাম, এই একটা পোকাও ছিল না বলো? না, এগুলো হচ্ছে কালী পুজোর স্পেশাল পোকা, যেগুলো তোমার ওই বুড়ি করবে, হ্যাঁ, বুড়ি করবে যে জ্বলবে, বাজি পুড়বে চারিদিকে, এই পোকাগুলো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ। তবে ঠান্ডা পড়ে গেলে এ যা পোকার উপদ্রব কিছু না। চাটা তুমি যা হোক করে করছো, চাউমিন করতে পারবে না। যাবে না, উড়ে উড়ে পড়ে যাবে। হ্যাঁ, চাউমিন দিয়ে সুমিতা বলছে একটা দুটো সুমিতা বলছে মানে যে কি বলে ওগুলো? দেখো না, দানা দানা থাকে ওইগুলো হিসেবে পোকা হয়ে যাবে। সুমিতা বলছে একটা দুটো পোকা যদি চায়ে পড়ে যায় অসুবিধা নেই, ছেঁকে খেয়ে নেওয়া যাবে, কিন্তু চাউমিনে পড়লে চায়ে তো চায়ের মতন। হ্যাঁ, ওই কালো জিরেগুলো পোকা হয়ে যাবে। হ্যাঁ, মনে পড়েছে বর্ণিদের এতক্ষণে। বর্ণিতা এখন বসে বসে দুধ খাচ্ছে। গুঁড়ো দুধ, ও হেভি জিনিস গো। সবার আমি আবার জানো একটু খবরের কাগজে ওই দুধ একটু নিয়ে তুমি ভাঁজ করে যদি ঠুকে ঠুকে খানিকক্ষণ দাও হাতে করে, ঠিক আছে, একটু আঠালো টাইপের হয়ে যাবে, দিয়ে দেখো গুলি মতন হয়ে মেয়েকে খাইয়েছিলাম একবার করে। বলছে হেই হবে না, করে খাইয়েছিল মনে আছে বাবু, গুলি মতন করে ইয়ে হবে, সে লজেন্সের মতো হয়ে যাবে গো আমুল দুধ, চুষে চুষে খাবে ওটা, মনে আছে? এই আমল তোকে তো দেখে মনে হচ্ছে ভুলে গেছিস। তুমি না এই আমল দুধটা ছোটবেলায় সবাই খেতে, চেটে চেটে হাতে নিয়ে, আমি ওই হাতে নিয়ে চেটে চেটে খেতাম। অনেকক্ষণ চলবে। কোনো চা করতে গেলে একটু চামচে করে নিয়ে আর মুখে ফেলে দিই অনেক সময়। দিলে কি চা দিলে বেশ চাটা বেশ সুন্দর বাদ বেরিয়েছে। এই রে, যে চাটা প্রতিদিন আপনি রচা করে খান সেটাই দিয়েছি। বেশ চাটা বেশ বাদ বেরিয়েছে। আপনি ওই সাইডটা আছেন তো, আর হাওয়াটা ওই দিকেই যাচ্ছে, উত্তর দিক থেকে এখন হাওয়া দিচ্ছে না। ওই জন্যই পাচ্ছেন। ভাইয়ের অর্ধেক লাইট কাটানো হয়ে গেল। ও তো তোমার চায়ের সেন্টে আমাদের স্পিড বেড়ে গেছে। রাত হয়ে গেল গো, রাত হয় না এখন সন্ধে। হ্যাঁ, বেশি বাজেনি, 6টা 6:30 বেজে গেছে। 6:30 ও আছি তো, কোনো অসুবিধা নেই, এখন রাতের 1টা পর্যন্ত আমরা আছি। আগেরবার তো রাত 1টা পর্যন্ত ছিলাম তো। এ বাবু তুই খুলে রাখলি এটা পায়ের বেলটা? পাটা এখন হালকা হলো একটু, প্রচুর ভারী হয়ে গেছে। যখন নামাবো নিচে তখন আবার পরে নিবে। আর কতক্ষণ গো? এই তো চা ছাঁকছি। তোমার শাশুড়িকে আগে দাও বাবু, 7টা বেজে গেল, গায়ে নেশা ছুটে যাচ্ছে। বাবু একটা নিয়ে নিন। ওইটা ভাই চলো। বড় ভাই এসো, আবার পরে হবে, চা ঠান্ডা হয়ে যাবে, চলে এসো। দম দাও, দম দাও। দম দাও, চা বিস্কুটের দম দাও, তারপর অন্য কিছু হবে। তাহলে পেট পূজা, পেট কাম পূজা। ওই বাবরে, এবার মেজে মাসি বসান। হ্যাঁ, মেজো মাসির মতন দেখতে হয়ে যাচ্ছে মাকে না? এ বড় ভাই বসো। ওসব আমি মিস্ত্রি মানুষ, দেখতে পাচ্ছ তো। যে মিস্ত্রি মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে। খেয়ে দেই লেগে পড়বে কাজ, সেই জন্য। হ্যাঁ, আমিও দাঁড়িয়ে আছি, অসুবিধা নেই, হুম? আমিও দাঁড়িয়ে আছি। দেখো না, খাওয়া দাওয়া করে এদেরকে সব পাঠিয়ে দেবো, দিয়ে আর আমি আর তুমি থাকবো। তোরা দুজনে লাগো, আমি চাউমিন করে নিয়ে আসছি। এখানে চাউমিন হবে না। এখানে চাউমিন করলে পোকা দিয়ে চাউমিন খাওয়া হবে। দেখো চেকিংটা কেমন হচ্ছে। ভাই খানিকটা করে লাগিয়ে লাগিয়ে চেকিং করে ভালোই। আলোয় আলো হয়ে গেছে সারা পাড়া। সব আলো জ্বালতে হবে না। বাকি 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 পাশাপাশি যে বাড়িগুলো লাগিয়েছে ওরা এবার অফ করে দেবে। হ্যাঁ, এই যে কালারটা, যে এই কালারটা কোনো সবুজ দিচ্ছে, একটু এ সাদা টাইপের লাগছে। আর সবুজ নয়, বুঝলে, এই যে সাদা। সি গ্রিন, ওই তো বলে দিয়েছে বর্ণিতা কি কালার, সি গ্রিন। প্রচুর আলো হয়ে গেছে, প্রচুর আলো। এবার এই দিকগুলো সব হয়ে গেলেই হয়ে যাবে। এটা মামা এমনি ঝুলিয়েছে, ওই যে ওদের ছাদে একটা ঝুলিয়েছে, বললো আমরা একটা ছাদ ঝুলিয়ে দিই। ওই যে এই যে কার্তিকদের একটা ঝুলিয়েছে, ওই জন্য ওই জন্য আমাদের একটা দিয়ে দিয়েছে। দেখছে কি টেস্টিং করে কেমন লাগে। ওকে কত দিচ্ছি গো? বেশি দিয়ে নচ্ছি, আমাকে একটু দিয়ে দাও।
শেষকালে সবাইকে দেওয়ার পর শেষে যা ছিল সব আপনার ছেলে দিয়ে দিয়েছে। ছিলাম তো তুই। এই দেখুন এইটাতে মনে আছে তো? দেখো, গোলমাল হয়ে যাচ্ছে। দাও দাও। ব্যাস ঠিক আছে নিন ধরুন হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। আপনার আমাদের সবার খাওয়া হয়ে গেছে। হচ্ছে চাউমিন পাস্তা মিক্সড মিক্সড করে? আচ্ছা বাহ, ঠিক। আমার মেয়ে সেই যে ওর ভেলোরেতে সেই ভালো লেগেছিল, তখন তো অল্প অল্প দুটো ছিল বলে একসঙ্গে করেছিল। কিন্তু এখন বলছে ওইটাই কর, ওটাই ভালো। না, নতুন রেসিপি হয়ে গেল। বাহ, কটা আমি তাহলে ওই ব্ল্যাক টেপ গুলো কিনে নিয়ে আসি। হ্যাঁ, কটা লাগবে? তাই না লাইট ফাইট জানি না 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 স্পেশাল করে স্পেশাল জিনিস আমি দেখতে পাচ্ছ না, আমার লাইট জ্বলে দেখছি। পাস্তা চাউমিন দুটো মিক্স করে দিয়েছি। আগে দেখি না, একটু খাইয়ে দাও, একটু দেখি। ওর হাতে তোমার নোখ না। হ্যাঁ, দাও একটু খাইয়ে দাও। খাইয়ে দাও রাগ করছো কেন? দাও দাও। তাই না এই ভাজি দিয়ে সস নেই না দেখো শুনতে, এই যে সস দেখো খাইয়ে দাও, দেখো যদি সস লাগে দাও। স্যার নিন অনেক কিছু আপনাকে বাহ, খাইয়ে দেবো নাকি? কি দেখতে হয়েছে। খাইয়ে দেবো। জামাই বাবা লঙ্কা কেটে দিয়েছি, গালা গুচ্ছেন না। তোমার জামাই একটু একটু লঙ্কা ঝাল খাই গো, পছন্দ ঝাল করে। ঝাল। হ্যাঁ ওই জন্য আমি বললাম লঙ্কা একটু উপরে কুচিয়ে দাও, কারণ আমি ঝালটা একটু কম দিয়েছি বর্ণিত খাবে বলে। না না, ঠিক করেছে। ও বেলায় আমাদের এই মাংস রেসিপিতে আসুন আমার হাতে মাটন একটুখানি রেসিপিতে আমার ঝাল লেগে গিয়েছিল। দাও। উদ্বোধন করুন। একদম ওকে আছো? আমাদের সবার খাওয়া হয়ে গেছে। সবাই আমরা নিচে থেকে খেয়ে দিয়ে তারপরে আনলাম, তারপরে আপনাদের জন্য নিয়ে এসেছি। ঠিক করেছো। কারণ আগে বউগুলো খেয়ে নিক না, তারপরে যে খাবে খাবে না, শোনো, বাড়িতে এরকম খেয়ে পোষা বউ মেয়েরা যদি ঠিকঠাক থাকে না, তাহলেই জানবে সংসারে শান্তি থাকবে। ওই জন্য বউ মেয়েদের মাথা ঠান্ডা রাখতে হবে সবসময়। হ্যাঁ বলো। মাথা গরম যাতে না হয়। মাথা ঠান্ডা পেটটা ঠান্ডা রাখতে হবে আগে, হুম তারপর মাথাটা ঠান্ডা। পেট ঠান্ডা থাকলে তো মাথা ঠান্ডা থাকে, না হলে আমার আবার জানো খিদে পেয়ে গেলে আর মাথা কাজ করে না, তখন মাথায় কোনো মানে যে যাই কথা বলুক যাই কিছু বলুক আমার আর কিছু মাথায় ঢুকবে না, কানে আসে শুধু মনে হয় কখন আমি খাবো যদি জোর খিদে পেয়ে যায়। এসে দেখিয়ে নাও, বাটনা ফান্ডা বাঁটো তো, ওই জন্য হতে পারে লেগেছে কখনো। আজকে বাঁটার পর থেকে ব্যথাটা বেড়ে গেল জানো, হুম। একটু একটু হচ্ছিল, দিয়ে এবার বান্না বেঁধেছি, এবার চাপ দিয়েছি। এখন এই হাতে যেই ঝোলাচ্ছে না, মানে এতক্ষণ ধরে ধরো কাজকর্ম করছি অতটা হয়নি, হঠাৎ করে যন্ত্রণাটা জোর শুরু হয়ে গেছে। চলো একবার দেখিয়ে নি, নাহলে আবার বড় ডাক্তার দেখাতে হবে। হ্যাঁ ফোন করেছি আছে। কি সব হচ্ছে বলো তো, আরে বাবা হবে না নাকি, টুকটাক এটা ওটা হবে না। এইখানটা কবে কোথায় কি লাগলো আমাদের কিছু মনেই পড়ছে না। মনে করতে হবে না, হতে পারে নিজের অজান্তে হয়তো সবার দোষে। মানে সহ্য করার মতন এতদিন একটু একটু হচ্ছিল, তুমি কিছু বলিনি। আপনার কাছে গেলাম কিছুর দিনে, খেলাম। আজকে কি হয়েছে বলুন তো, দেখুন কাজকর্ম তো হচ্ছে, এবার এটা মোটামুটি এক সপ্তাহ হচ্ছে, আপনার কাছে এসে 4-5 দিন হওয়ার পরে যখন দেখছি একদমই কমছে না। এটার নাম হচ্ছে কার্পাল টানেল সিনড্রোম। এখানে মিডিয়ান নার্ভটা বসে গেছে, যার জন্য পেনটা এদিকে রিলেটেড পেন হচ্ছে। এখানটাতে তোমার একটা ব্রেস বাঁধতে হবে আর হাতে রেস্ট দিতে হবে। আজকে অনেকগুলো কাজ লাগিয়ে দিয়েছি। কম হবে না, তাহলে রোগ ভালো হবে না। এসব বাটনা বাটা, রুটি বেলা, ভারী জিনিস তোলা, এগুলো করা যাবে না। পুরো রেস্ট দিতে হবে, হাতকে রেস্ট রান্না দিতে বাড়লে হবে। এই জায়গাটাতে যে কতদিন দিতে হবে রেস্ট? এটা বলা যাবে না। ভালো না হওয়া পর্যন্ত। এই সকাল থেকে কাজকর্ম হচ্ছে, সন্ধ্যেবেলা সব ওগুলো ওই তো কম্প্রেস, কোনো কারণে কম্প্রেস হয়ে গেছে। তোমার এখানে যে মিডিয়ান নার্ভটা আছে, মিডিয়ান নার্ভটা হঠাৎ করে কম্প্রেস হয়ে গেছে। সন্ধ্যেবেলা এই কিছুক্ষণ আগে থেকে এর অর্ধেকটা পেন হবে, মানে তোমার পেন এইখান দিয়ে হবে, অর্ধেকটা রিলেটেড পেন এদিকটা। আমি হাত এরকম ঝোলালে যন্ত্রণা বেশি হচ্ছে। টনটন করে তোমাকে বাঁধতে হবে, একটা ব্রেস বাঁধো, ব্রেস বাঁধলে ঠিক হবে। বউ আমাদের ঘুম থেকে উঠলো প্রায় 9:30টার সময়। ডাক্তারখানা গেছে আর ঘুম থেকে উঠে পড়েছে, এমন কান্নাকাটি শুরু করেছে, আমাকে দেখতে পাইনি বলে ঘুম থেকে উঠে একটু মাকে খোঁজে। বাড়ি থেকে দুবার ফোন চলে গেছে, সে খাওয়া দাওয়া হলো বুবু। এবার বুবু জাগবে আর আমাদেরকে ঘুমাতে দেবে না। যাও এখন ওপরে গিয়ে দেখো কতটা হ্যাঁ যাচ্ছি। কি করছে বড় ভাই সুমিতা। হ্যাঁ এবার শেষের দিকেই হয়ে গেছে, ওরা স্বামী স্ত্রীতে যাও ডেকে নিয়ে কাজ করছে। হ্যাঁ ভুলকে নামিয়ে দাও।
না এখন তুমি মুখ ধো, এখন যেতে হবে না বুবু, আগে তুমি মুখ ধো, তারপর আগে মুখ ধো তারপর যাবে। ফাইনাল লাইট জেলে একবার চেক করা হয়ে গেল, এখনো টেপ লাগানো হয়নি। যেখানে যেখানে কানেকশন গুলো হয়েছে সেগুলো তো কাটা কাটা আছে সব পয়েন্ট গুলো, সেগুলোতে টেপ করতে হবে, তবে কাজ কমপ্লিট হবে। আর রাত অনেকটাই হয়ে গেছে, প্রায় 10:30 বেজে গেছে। বুবলু এই দেখুন খাওয়া দাওয়া করে এলো, এসে এখন এবার হই 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 করছে, মানে যেমন অ্যাক্টিভেট ছিল সারাদিন সেইভাবে আবার অ্যাক্টিভ হয়ে গেল। এবার আমাদের ঘুমের 12টা বাজালো আর কি, মানে যতক্ষণ না এবার রাতে ঘুমাবে আমাদেরকেও ঘুমোতে দেবে না কাউকে। বড় ভাই সুমিতা সব চলো এবার খাওয়া দাওয়া করে নেবে, তারপর আবার টেপ লাগানো আবার পরের দিন হবে, আজকে আর টেপ লাগানো হবে না, অনেকটা রাত হয়ে গেছে। ভালোই চলছে তো, বাইরের দিক থেকে কেমন লাগছে সেটা আপনাদেরকে আগামীকাল দেখাবো। তো ভিডিওটা এখানেই শেষ করছি, আগামী পর্বে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতন টাটা।